নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সব বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে কিন্তু একটা রোদ ঝলমলে সকাল। আর আজকে যেটা আমি করছি, এই যে গাছগুলোর মানে ফুলগুলো আসা বন্ধ হয়ে গেছে, তো গাছগুলোকে আমি একটু করে কেটে কেটে ছোট করে দেবো, ঠিক আছে? আর সামনে যেহেতু আমরা বাইরে যাওয়ারও কথা আছে, তো তার মধ্যে কী হবে, কিছুদিনের মধ্যেই কিন্তু আবার নতুন মানে গাছ বেরোবে, মানে নতুন ডগা বেরোবে। আর সেটা থেকে কিন্তু সুন্দর করে আবার ফুল ফুটবে। তো এই জন্য আমি এগুলো গাছগুলোকে কেটে নিচ্ছি। এভাবে যদি যাদের টবে গাছ হয়, তারা যদি এভাবে সুন্দর করে কেটে নিতে পারেন গাছগুলোকে, মানে একটু তো মন খারাপ লাগবে এক একটা টাইম, মনে হয় যখন ইস থাক গাছটা, বাট এরকম কিছু না ভেবে আগে মানে মায়া করলে হবে না, গাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। কিছুদিন ফুলের প্রবলেম হলেও কিছুদিন বাদে কিন্তু আবার ফুলটা সুন্দরভাবে আসতে শুরু করবে। যেহেতু শীতকালে প্রচণ্ড ফুল দিয়েছিল গাছটা, এরপর কিন্তু এভাবে আমি প্রত্যেকটাকে ছোটো ছোটো করে কেটে নেবো গাছগুলোকে। তো এভাবে আমি কেটে নিচ্ছি। আর সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক দিন সেভাবে কথা হয়ে ওঠে না, আর তো এই জন্য মাঝখানে বহুদিন ভিডিও দেওয়া হয়নি, তো অনেক কথা অনেক কিছু জমা হয়ে আছে আপনাদের সঙ্গে, যেটা শেয়ার করা হয়নি। তো যাকগে সেগুলো শেয়ার করব পরে সময় করে। আর তার মধ্যে ওই যে কমেন্ট করেছিল আমার একটা বান্ধবী, যে মানে উনি ফেসবুকে কমেন্ট করে জানিয়েছিলেন যে এইটুকু টবের মধ্যে এত কিছু ফুলগুলো কীভাবে করেন। তো এই জন্য আমি এটা শেয়ার করলাম যে আমি এইভাবে কিন্তু সময় মানে যখন দেখি ফুলগুলো কমে এসেছে, তখন আমি এইভাবে কিন্তু সমস্ত গাছ, আর ক্যাপসিকাম এটা না যে ক্যাপসিকাম গাছ একবার বা দুবার ফলন হয়, ক্যাপসিকাম গাছেও কিন্তু অনেকবার ফলন হবে এইভাবে যদি আপনি কেটে নিতে পারেন। নতুনভাবে আবার গাছটা বেরোবে ওই একটা গাছ থেকেই। কিন্তু আমি অলরেডি কিন্তু এই গাছটা থেকে আমি দুবার ক্যাপসিকাম তুলেছি, মানে দুবার, একবার দুটো একবার একটা, তিনটে ক্যাপসিকাম হয়ে যাওয়ার পর আমি আবার কিন্তু গাছটাকে কেটে দিচ্ছি। এই যে নতুন যে গাছগুলো বেরিয়েছে, নতুন যে ডগগুলো বেরিয়েছে, এইগুলো থেকেই কিন্তু আবার নতুন করে ক্যাপসিকাম ধরবে কিছুদিনের মধ্যে। তো এরকমভাবে এই জন্যে আমি গাছটাকে এভাবে কেটে নিলাম। আর নিচে নিচে দেখতেই পাচ্ছেন কি সুন্দর ধনেপাতা হয়ে গেছে আমার, এগুলোও আস্তে আস্তে এবার তুলে নিতে হবে। আর এইভাবে তুলে নেবো। আর তার আগে আমি প্রত্যেকটা গাছকেই কিন্তু এইভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে থাকবো। এই যে দেখতে পেয়েছেন লেবু গাছটা যেন কেন বাড়ছে না, এই জন্য যদি গাছগুলোকে এইভাবে কেটে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু কেটে নেওয়া যায়, তাহলে কিন্তু আবার নতুন করে ডগা বেরোয় আর সুন্দরভাবে গাছটা কিন্তু তখন হবে। আর আমি সব টবের মধ্যে এরকমভাবে হালকা করে ধনেপাতার বীজ ছড়িয়ে রাখি, যাতে কি হয় সারা বছর আর ধনেপাতা কেনার প্রয়োজন হয় না, ওই একটু একটু করে ওখান থেকেই তুলে তুলেই কিন্তু আমার সারা বছরটা চলে যায়। তো এইভাবে আমি একটা গাছ যখন শেষ হয়ে যায়, মানে একদিকে ধনেপাতাটা শেষ হয়ে গেলো, ওতে আমি আবার হালকা করে ধনেপাতার বীজ ভিজিয়ে রেখে সেটাকে কিন্তু আমি ছড়িয়ে দিই। আমি কিন্তু ঘরে যে ধনেটা আমরা ইউজ করি গোটাই, সেটাই আমি করি। তো এইভাবে দেখুন আমি কিন্তু সমস্ত গাছগুলোকেই এইভাবে কেটে নিয়েছি। আর এইভাবে কেটে কেটে আমি কিন্তু সুন্দরভাবে আলাদা করে দিয়েছি। আর আমার অনেক ফেসবুক বন্ধু আর মানে সরি ফ্রেন্ড আর এই ইউটিউব ফ্রেন্ডও আমাকে অনেক কমেন্ট করেছেন, আমি ভিডিও দিতে পারছিলাম না ঠিকভাবে, তো সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি চেষ্টা করবো এখন থেকে কন্টিনিউ ভিডিও করার। আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি, এখানে আদা রসুন আর লঙ্কার আর এই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেগুলো খালি ছিল সব কিন্তু আমি এবার ঢেলে নিয়েছি। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। ঠিক আছে, বাড়িতে না থাকলে দেখবেন এরকমভাবে সব কিছু কেমন মানে উলট পালট হয়ে যায়। তো এখানে আমি একটা মানে মাস্টার্ড মশলা বানিয়েছি, যেটা দিয়ে সব কিছু সব যে সমস্ত তরকারি কিন্তু এই মশলাটাতে হবে। আর ওই মশলাটা যখন কড়াই বানিয়েছিলাম, ওই জলটা আমি রেখেছি, এটা আমি ওই কচুর তরকারিটাতে ইউজ করবো। এতে কিন্তু আদা রসুন আর লঙ্কা গুঁড়ো যেগুলো আমাদের বেসিক যে মশলাগুলো, সেইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এটা কিন্তু আমার সারা সপ্তাহ অনেক সুবিধা হয়, মানে আলাদা করে আর কষানোর প্রয়োজন হয় না রান্নাটা। তো এটা থেকে যখন যেই তরকারিটা যতটা লাগবে, সেটা চিকেন হোক মাছ হোক, সব তরকারিতে মোটামুটি হয়। এই যে আমার অলমোস্ট ভাত হয়ে এসছে। এরপর আমি যেটা আজকে বানাবো কচুলতি। কচুলতি অনেকে বলে যে গলা ধরে যায়, তো আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে কিন্তু কোনোভাবে গলা ধরবে না। তো আমি কচুলতি দিয়ে কচুলতি চিংড়ির তরকারি আজকে বানাবো। তো ওটার জন্য আমি প্রথমে কড়াই তেল দিয়ে নিলাম, অল্প একটুই তেল নিলাম, কারণ আমার তো অলরেডি মশলা করা আছে, শুধুমাত্র চিংড়ি ভাজাটা প্রয়োজন। তো সেটা যেটুকু না হলেই নয় সেটুকু। আর আমি চিংড়িটা অলরেডি হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম, তো ওটা আমি দিয়ে দিলাম। তো চিংড়িটা আমি তাড়াতাড়ি করে একটু ভেজে নেবো। আর চিংড়িটা ভাজা হলে চিংড়িটা তুলে নিয়ে বাকি তরকারিটা করব। আর যেটা বলছিলাম যে আমার অনেক বন্ধু কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর আমি চেষ্টা করব কন্টিনিউ করার ভিডিওটা, যেহেতু জবে জয়েন করেছি আর বাচ্চাটাও অসুস্থ, সব মিলিয়ে না
হয়ে উঠছে না। তো আমার চিংড়ি ভাজা হালকা করে চিংড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর ওই কড়াটার মধ্যেই কিন্তু আমি আর তেল দিচ্ছি না, ওই যে মশলাটা আমি বানিয়ে রেখেছি ওটা আমি যে কোনো রান্নাতেই দিতে পারি, তো ওইটাই 2 চামচ দিয়ে কিন্তু আমি কচু শাকটা বানাবো। মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেবো, ওই যে কড়াটাতে চিংড়ি মাছের কড়াটাতেই বানিয়েছি, তো ওটাই আমি বানিয়ে নেবো। আর তার আগে কিন্তু আমি কচুর যে লতিগুলো ওইগুলোকে কিন্তু আমি হালকা করে গরম জলে ধুয়ে নিয়েছিলাম। ঠিক আছে, আপনারা চাইলে ভাপিয়েও নিতে পারেন, যেটা যার সুবিধা হবে। ঠিক আছে, আমি মানে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম একটু, আর নুন মাখিয়েছিলাম একটু, হালকা করে নুন মাখিয়ে গরম জল দিয়ে ধুয়েছিলাম, ওটাই করেছিলাম। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটু হালকা করে করতে দেবো, বেশি নাড়াচাড়া করা চলবে না, তাহলে কী হবে ওটা গলে যাবে, আর ঘেটে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে, আর গলাটায় মানে অস্বস্তি হবে, খাওয়ার পর হয় না একটা যেটা কি বলে চুলকোই, তো সেরকম কিন্তু হবে। আমি তারপর আর একটু নুন আর একটু চিনি দিয়ে দিলাম, আর এরপর আবার আমি এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। খুব বেশি কিন্তু এটা নাড়াচাড়া করবো না, যে মশলার যে জলটা আমি রেখেছিলাম সেই মশলার জলটাকে আমি এতে দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু আস্তে আস্তে হতে দেবো। খুব বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, আমি আবার বললাম, তো ওই জন্য আমি ভাঙাগুলো আমার পছন্দ না, আমাদের বাড়িতে কী হয় গোটা গোটাই পছন্দ করে আমার হাজব্যান্ড, তো ওই জন্য আমি এটাকে গোটা গোটাই রাখবো। তো ওই জন্য এটাকে আবার আমি ঢাকা দিয়ে দেবো, আর সাথে এর সঙ্গে যে হালকা করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েছিলাম ওগুলোও দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বেশি করেও চিংড়ি মাছ দিতে পারেন, তো আমার কাছে অল্পই চিংড়ি মাছ ছিল আজকে বাড়িতে, সেই জন্য আমি অল্প চিংড়িটাই দিয়েছি। চাইলে কিন্তু চিংড়ি মাছ ছাড়াও এটা বানানো যায়। ঠিক আছে, তো এখানে এবার এটা আমি ঢাকা দিয়ে করলাম। অনেকে এটা সর্ষে বাটা দেয়, কিন্তু আমি সর্ষে বাটাটা ইউজ করি না। আপনাদের যদি মনে হয় যে আপনারা সর্ষে বাটা ইউজ করবেন, তো এই মুহূর্তে কিন্তু আপনারা সর্ষে বাটা দিতে পারেন। আমি হালকা করে চামচে করে নেড়ে দিলাম যাতে না ভেঙে যায়। তো এটা আমি লো ফ্লেমে একদম এইভাবে আমি এটা কিন্তু আরও কিছুক্ষণ হতে দেবো। তো এটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, এরপর এটাকে আমি নামিয়ে নেবো। তো তার আগে এই যে দেখুন গোটা গোটা আছে কিন্তু প্রত্যেকটা, কিন্তু গ্রেভিটা কিন্তু শুকিয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এইভাবে একবার কচুলতি বানিয়ে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।